পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব ঠাকুরকে ধরে ঠাকুরের বিধান পালন করে ঠাকুর আমাদের নিত্যদিন যেমন করে চলতে বলেছেন, ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু করে রাত পর্যন্ত সেইভাবে সকলে চলার চেষ্টা করুন। দেখুন জীবনটা কিভাবে বদলে যায়, জীবনটা কিভাবে সুন্দর হয়ে ওঠে, কিভাবে আপনাদের ঘরে লক্ষ্মীশ্রী ফুটে ওঠে, কিভাবে পরিবার পরিজনদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। ঠাকুর বললেন, আমাদের মেয়েদের মায়েদের সব থেকে বড় ইউনিভার্সিটি হলো তার শ্বশুরবাড়ি। এমন স্বভাব চরিত্র আচার আচরণ করে নিতে হয় যেন সে সংসারে লক্ষ্মী বউ হয়ে ওঠে, সবাই যেন তাকে ভালোবাসে, গ্রহণ করে, তার পরিচিতিটাই যেন সেইভাবে হয়। তার জন্য ঠাকুর যে বিধানগুলো বলেছেন, যে আচরণগুলো নিয়ে আমাদের চলতে বলেছেন, সেইগুলো যদি আমরা একটুও পালন করি তাহলেই কিন্তু আমরা লক্ষ্মী বউ হয়ে উঠতে পারি। ঠাকুর মেয়েদের সংসারের অভাব নিয়ে বললেন যে অনেকেরই সংসারে অনেক ধরনের অভাব থাকে। এই অভাবের সংসারে আমরা কিভাবে লক্ষ্মীকে আমাদের সংসারে বেঁধে রাখতে পারব। অর্থের অভাব হবে না কোনো দিন। তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর মায়েদের একটা কাজ করতে বললেন। এই কাজটি করে গেলে ঘরে লক্ষ্মী বিরাজ করবে এবং অর্থের অভাব দূর হবে। সংসারে সংকটের সময় আমরা সহযোগিতা করতে পারব। ঠাকুর একটি লক্ষ্মীর কৌটোর কথা বললেন। তো কি বললেন আসুন জেনে নিই। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমরা লক্ষ্মীকে চাই নারায়ণকে বাদ দিয়ে, কিন্তু তাতে লক্ষ্মীর মন পাওয়া যায় না। লক্ষ্মী কিন্তু বিবাহিত, নারায়ণ হলেন তার স্বামী। নারায়ণকে চাইলে লক্ষ্মী আপনিই আসে। নারায়ণ মানে মানুষের বৃদ্ধির পথ, আর মানুষের বৃদ্ধি হবে একটা সুন্দর চলনের মধ্য দিয়ে। তারই মূর্ত প্রতীক যিনি, তাকে এবং যাতে মানুষের বৃদ্ধি হয় তেমনতর পথকে অবলম্বন করা চাই। আমাদের পরম সৌভাগ্য, আমাদের সৌভাগ্যকে টেনে দুর্ভাগ্যে নিয়ে আসি শুধু তার বলা বিধানগুলোকে পালন না করে। আমরা অনেকেই বলি যে ওই নিয়মনীতি পালন করবার সময়ই হয় না, কিন্তু আমরা কত আজে বাজে কর্ম করে সময়কে নষ্ট করি, কিন্তু সঠিক পথকে ধরতে আমাদের সময়ের অভাব হয়। ঠাকুর তো বলেই দিলেন, তারই মূর্তি প্রতীক মানে নারায়ণের মূর্ত প্রতীক আমরা পেয়েছি সদ্গুরু রূপে শ্রী শ্রী ঠাকুর পুরুষোত্তমকে। তারই মূর্ত প্রতীককে আমাদের ধরতে বললেন। তাকে ধরে নিতে হয়, যার মধ্য দিয়ে আমার জীবনের বৃদ্ধি হবে। তাকে ধরে তিনি যে অনুশাসনবাদ আমাদের দিয়েছেন, মানে তিনি আমাদের যা যা করতে বলেছেন জীবনে, সেইগুলো যদি আমরা করা শুরু করে দিই তাহলে আমরা প্রত্যেকে ভালো থাকব। আমরা সকলেই ভালো থাকতে চাই, খুশিতে থাকতে চাই। আমার ঘরে প্রচুর ধন সম্পত্তি হোক, আমার ঘরে যেন অর্থের অভাব না হয়, আমার ঘরে সুখ সমৃদ্ধি যেন সব সময় থাকে, আমার পরিবারটি যেন একটি দেবালয় হয়ে থাকে, সবার প্রতি সবার যেন ভাব ভালোবাসা থাকে, শ্রদ্ধা থাকে, আমার বৃদ্ধ বয়সে আমার ছেলে যেন আমাকে দেখাশোনা করে, এগুলো আমরা সকলেই চাই। কিন্তু এগুলো পাওয়ার জন্য যা যা আমাদের করতে হবে সেগুলো আমরা করতে চাই না। যখন আমরা এসব পাই না তখন আমরা ঠাকুরকে দোষ দিই। আমাদের সকলের দোষ দেওয়ার জায়গা ওই একটা। ঠাকুর বললেন,
তাকেই বলে নারায়ণ পূজা। ব্যাপারটা আমরা বুঝি না। আমরা লোক উপায় না করে টাকা উপায় করতে চাই। ঠাকুর বলেছেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। আমরা সবসময় টাকার পিছনে ছুটে যাই, মানুষ না ধরে। আর টাকার পিছনে ছুটতে ছুটতে মানুষগুলো আমাদের থেকে দূরে সরে যায়। সব সম্পর্কগুলো ছিন্ন ভিন্ন হতে থাকে। ঠাকুর বললেন, টাকা আসে লোকের ভিতর দিয়ে, তা আমরা বুঝি না। ঠকবাজ যত হই, নিজেদেরকেও তত ঠকাই। মেয়েরা যদি সংসারে একটা লক্ষ্মীর কৌটো করে রাখে, আর তাতে তার শ্বশুর শাশুড়ি স্বামীর জন্য নিত্য কিছু কিছু উঠিয়ে রাখে, আর তা আপদ বিপদ বা প্রয়োজনের সময় বের করে দেয়, তবে তাতে ইষ্টভৃতির এফেক্ট বা ফলের মতো হয়। ওতে শ্রদ্ধাটাও দিন দিন বেড়ে ওঠে। সংসার আপনি শান্তি ও সচ্ছলতায় ভরে ওঠে। ওই কর্মঠ শ্রদ্ধা বাদ দিয়ে মানুষ টাকার বান্ডিলের উপরেই যদি বসে থাকে, তাতেও সংসারে প্রকৃত ঐশ্বর্য ও শান্তি ফুটে ওঠে না। মাকে যদি ওইভাবে করতে দেখে ছেলেপেলেরা মা বাপের জন্য ওই রকম শেখে। আর বাপের বলতে হয় ছেলেকে, তুমি তোমার মাকে কিছু দিয়েছো? আবার মার বলতে হয়, বাবাকে কিছু দিয়েছো? এইভাবে পরস্পরের প্রতি শ্রদ্ধা ও দেবার আবেগ ফুটিয়ে তুলতে হয়। এইভাবেই ছেলেপেলেদের মধ্যে কিন্তু দেবার আবেগটা গড়ে তুলতে হয়। পিতৃভীতি মাতৃভীতি রোজ সকলের করা লাগে। ছেলে মেয়েদের রোজ মাতৃভীতি পিতৃভীতি করতে বলবেন। তারা হয়তো এটা করতে ভুলে যেতে পারে, কিন্তু তাদের বলিয়ে করিয়ে নিতে হবে। কিছুদিন আপনাকে অভ্যাস করিয়ে দিতে হবে প্রথমে, তারপর তারা পরবর্তীকালে নিজে থেকেই করবে। ঠাকুর যে মায়েদের লক্ষ্মীর কৌটোর কথা বললেন, ওই রকম ছোট কৌটো করে দেবেন এবং বলবেন, তুমি রোজ তোমার বাবা মার জন্য কিছু রাখবে, আর 1 মাস পর সেখান থেকে মা বাবার জন্য কিছু আনবে। সেটা একটা চকলেটও হতে পারে। ঠাকুর বললেন, এই করার মধ্য দিয়েই বাড়িতে লক্ষ্মী বাঁধা থাকবে। লক্ষ্মী খুশি হবে পরিবারের সংস্কার দেখে। এই করাগুলো হচ্ছে নারায়ণ সেবা। এই সঠিক কর্মগুলোই হচ্ছে নারায়ণকে পুজো করা। আর নারায়ণ যেখানে সন্তুষ্ট হবেন, তার পিছে পিছে মা লক্ষ্মীও আসবেন। আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। আলোচনাটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও অনেকেই উপকৃত হন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক ঠাকুরের অজানা তথ্য নিয়ে যাতে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখেন। কালকে আবার ঠাকুরের নতুন তথ্য নিয়ে হাজির হব। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।